আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওতে আমরা শিখব লারাভেলের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেক সময় বুঝতে একটু কঠিন হয়ে দাঁড়ায় আমাদের, অর্থাৎ যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে। আপনি কি জানেন কখন ইনার জয়েন বা জয়েন, কখন রাইট জয়েন, কখন ক্রস জয়েন, কখন লেফট জয়েন ইউজ করতে হয় এবং এগুলা কি কি কাজে ব্যবহার করা হয়? আজকের ভিডিওতে আমি একদম সহজ বাংলায় দেখাবো কিভাবে লারাভেল কোয়েরি বিল্ডার দিয়ে একাধিক টেবিল যুক্ত করতে হয়, কখন কোন জয়েন ব্যবহার করতে হবে, আর পারফরমেন্সে কেমন প্রভাব ফেলবে। রিয়েল লাইফ উদাহরণ সহ ব্লেডে আমি এক্সাম্পলগুলো দেখাবো এবং আমি রিটার্ন করেও দেখাবো। চলুন আমরা আমাদের কাজ শুরু করি, আর বেশি কথা না বলে। তাহলে আমরা একবার আমার স্লাইডটা আমি চোখটা বুলিয়ে নেই, কারণ আমি অনেক রিসার্চ করে তারপর পড়াশোনা করে আর কি স্লাইডটা বানিয়েছি, যাতে আপনাদের বোঝানো খুবই খুবই সহজ হয়। তার আগে আমি একটা ফ্রেশ একটা প্রজেক্ট ইনস্টল দিয়ে রাখছি, যেটা আমি রানও করে রাখছি। আশা করি আপনারা নিজের একটা ফ্রেশ প্রজেক্ট ইনস্টল দিয়ে রাখবেন এবং সেটা রান করবেন। না হয় এক্সিস্টিং প্রজেক্টেও কাজ চলবে, সমস্যা নেই, আহামরি কিছু না। এখানে আমি কিছু জিনিস অটোমেটিক্যালি ক্রিয়েট করে রেখেছি, যাতে আমাদের ভিডিওর টাইমটা অনেক বেড়ে না যায়, অর্থাৎ অনেক টাইম হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা ভিডিও হয়ে যায়। সেটা রোধ করার জন্য আমি কিছু জিনিস আগে থেকেই করে রেখেছি, যেগুলো আপনারা অটোমেটিক্যালি জানেন। যদি এই বিষয়গুলো না জানতেন তাহলে আমি অবশ্যই আপনাদের দেখাইতাম, কারণ আমি সিডার নিয়েও আলোচনা করেছি, এই ছোট ছোট বিষয় নিয়ে অনেক ডিটেলস আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে। সেজন্য আমি আহ, ওই এইগুলো আর কি স্কিপ করে গিয়েছি। এখন বলি যে যেহেতু আমরা জয়েন ইউজ করব, জয়েন মানেই তো বুঝতে পাচ্ছেন যে 2টা টেবিলের কি 3টা টেবিলের কি 4টা টেবিলের ভিতর হচ্ছে জয়েন করা, অর্থাৎ জয়েন করে এক জায়গায় ডাটা দেখানো। সো সেজন্য আমরা 2টা টেবিল, প্রথমে 2টা টেবিল দিয়ে দেখাই, আমি 3টা টেবিল দিয়েও দেখাই দেবো, সমস্যা নেই। কিভাবে করতে হয় আমি আপনাদের বোঝাই দেব। জাস্ট প্রথমে আমরা একটা টেবিল তৈরি করেছি, অর্থাৎ যেটার নাম সিটি। সিটির ভিতরে আমরা অনেকগুলো সিটির নাম দিয়ে দেব, যেমন বাংলাদেশের সিটিগুলোর নাম দিয়ে দেব। তারপর হচ্ছে আমি এইখানে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করেছি, যেটাতে স্টুডেন্টের নেম, স্টুডেন্টের ইমেল এটা ইউনিক রেখেছি। দেন আমরা ফরেন আইডি কনস্ট্যান্ট হিসাবে আর কি সিটি আইডিটা রেখেছি। যদি আমি এটা না লিখতাম, এটা লিখতেও কিন্তু আমার কাজ হতো। এই যে উপরে যে সিটি আইডি স্ট্রিং আকারে এটা লিখলেও কিন্তু হইতো, কিন্তু এটা আমরা কেন লিখিনি? কারণ আমরা জানি যে আমরা ফরেন আইডি লিখলে আমাদের রিলেশন করা সহজ হয় এবং অনেক কিছু সে অটোমেটিক্যালি করে। যেমন যদি আপনি, আমি যদি এর আগে বলেছি তারপরে বলি, অন ডিলেট, অন আপডেট, এগুলা যদি আমি কোনো টেবিলের মানে আইডি চেঞ্জ করে ফেলি, অটোমেটিক্যালি তার সাথে যে সম্পর্কযুক্ত যে যে টেবিল আছে সেটাও তার আইডি চেঞ্জ করে ফেলে। যদি আমি টেবিলটা ডিলিট করি, অর্থাৎ আমি টেবিল ডিলিট করে ফেলি, অর্থাৎ আমি ডাটা ডিলিট করে ফেলি, তাহলে ওই রিলেটেড মেইন টেবিল থেকে, অর্থাৎ প্যারেন্ট টেবিল থেকেও ডাটা ডিলিট হয়ে যায় অটোমেটিক্যালি। আমরা আশা করি বুঝতে পারছি বিষয়টা। সেই সুবিধার্থে আমরা এটা ইউজ করি। আমরা এটা ইউজ না করলে ওটাও করতে পারি, কিন্তু ওটা করার থেকে এটা করা অবশ্যই বেটার। আমি এর আগেও বলেছি অনেকবার। এখন দেখি আমরা আমাদের মেইন কাজে যাব। যেহেতু আমরা এই ফিল্ড দিয়ে আমরা টেবিলগুলো, মাইগ্রেশনগুলো রান করেছি, কিভাবে আপনি এই মাইগ্রেশনটা জেনারেট করবেন তাও আমি এখানে লিখে রেখেছি। এই দেখেন, আমি ফুল ডিটেলস আর কি স্লাইডটা বানিয়েছি, অনেক সময় বিষয় আর কি, অনেক সময় লেগেছে আমার। আমি এখানে দেখেন, এই যে আমি পিএসপি আর্টিজান মেক মাইগ্রেট ক্রিয়েট স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিল, দেন সিটিস টেবিল, এইভাবে আপনারা মাইগ্রেশন তৈরি করে নেবেন। দেন আপনারা ফিল্ডগুলো তৈরি করে নেবেন, এই ফিল্ডগুলো। দেন আমরা এখন কি করব, আমাদের অবশ্যই অবশ্যই জয়েন করার জন্য কিছু ডামি ডাটা আমাদের দরকার, অর্থাৎ ফেক ডাটা আমরা নিব। আমরা সিডারের মাধ্যমে আর কি নির্দিষ্ট স্পেসিফিক ডাটা নিব, সেজন্য আমাদের ফেকার ইউজ করার দরকার নেই, ফ্যাক্টরি। সো আমরা সিডার দিয়ে আমাদের কাজ চালিয়ে নেব। প্রথমে আমরা কি করেছি, আমরা জাস্ট কমান্ড, এই কমান্ডটা দিয়ে দেখি, কমান্ডটা দিয়ে কোয়েরি কোথায় গেল, সরি এইখানে। এই দেখেন, প্রথমে আমি সিটি সিডার ক্লিক করেছি। দেন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখাবে হচ্ছে অলরেডি এক্সিস্ট। তারপরে আমি এখানে স্টুডেন্ট সিডার ক্লিক করেছি, তারপর ওই ফাইলে গিয়েছি,
জাস্ট সময়টা বাঁচানোর জন্য আমি করে রাখছি। এখন যদি আমি আমার সিটিতে যাই, সিটিতে আমি দেখেন ডামি ডাটা সিটিসের ভিতরে আমি নেম, ঢাকা, রাজশাহী, চিটাগাং, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ দিয়ে রাখছি। দেন আমরা ডিবি ফ্যাসাডের সাহায্যে অর্থাৎ কুয়েরি বিল্ডারের সাহায্যে আমরা ইনসার্ট করেছি, যেটা আমরা জানি কিভাবে করতে হয়। তারপর হচ্ছে আমি স্টুডেন্ট টেবিলের ভিতরে দেখেন আমি নেম, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে সিটি আইডিটা রেখেছি, অর্থাৎ 1 থেকে 8টা, যেহেতু 8টা সিটি আছে, 8-এর ভিতর আর কি সংখ্যাগুলো এখানে এন্ট্রি হবে, অটো জেনারেট হবে আর কি। এখন যদি আমি এখন আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা করতে হলে আমাকে অবশ্যই যেতে হবে ডাটাবেস সিডারে গিয়ে আমি বলে দিয়েছি, কল করে দিয়েছি যে সিটি সিডার অ্যান্ড স্টুডেন্ট সিডারকে তুমি সিট করো। অর্থাৎ এখন আমি আমার যদি মাইগ্রেশনে গিয়ে সিড লিখি, দেখি আমি আগে দেখি, আগে আমাদের অবশ্যই যেহেতু এটা ফ্রেশ প্রজেক্ট, সো ফ্রেশ প্রজেক্টে এখানে আমাদের কিছু কনফিগারেশন করতে হয়, সেটা আমি করে নিয়েছি। যেমন আমি এখানে করে নিয়েছি, এটা থাকে এসকিউএলাইট ডিফল্টভাবে থাকে, আমি মাইস্কিউএল করে নিয়েছি। দেন আমি আমার টেবিলের নাম দিয়েছি জয়েন্টস, অর্থাৎ ডাটাবেজের নাম দিয়েছি জয়েন্ট, সরি ডাটাবেজ না, এটা টেবিল না, ডাটাবেজের নাম দিয়েছি জয়েন্ট। দেন যেহেতু আমি হার্ড ইউজ করেছি, আমি পাসওয়ার্ডও ইউজ করেছি, সেই জন্য আমার পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ড নামেই পাসওয়ার্ড দিয়েছি। যদি আপনারা জ্যাম্প অথবা লারাগন ইউজ করেন তাহলে আপনার দরকার নেই, যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে দরকার। তারপর হচ্ছে এখন আমরা অবশ্যই মাইগ্রেশন রান করবো, CLEAR ক্লিয়ার করে PHP ARTISANMIGRAT মাইগ্রেট, সরি মাইগ্রেট। এখন দেখেন বলছে উড ইউ লাইক টু ক্রিয়েট ইট, ইয়েস অফ কোর্স, ওয়াই ইয়েস 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 দিয়ে দিলাম। দেখেন এইগুলো আমার এই টেবিলগুলো আমার ডাটাবেজে তৈরি হয়ে গেল। আমরা যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে আমি এটা অন করে রাখছি। দেন জয়েন্টস নামে এই যে জয়েন্টস দেখতে পাচ্ছেন, জয়েন্টসে ক্লিক করলেই দেখেন আমার এই ফাইলগুলো, এই টেবিলগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে আমাদের স্টুডেন্টস অ্যান্ড তারপর হচ্ছে সিটিসের ভিতরে যাই, এখানে কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তারপর যদি আমরা এটা অন করি, স্টুডেন্টের ভিতরে যাই, কিচ্ছুই দেখতে পাচ্ছি না। অবশ্যই আমাদের ডাটা লাগবে, ডাটা ছাড়া তো আমরা জয়েন কিভাবে করব, কিভাবে দেখবো আমরা? তাহলে অবশ্যই আমাকে করতে হবে সিডারগুলো রান করতে হবে। আমি ডিবি সিড রান করব, CLEAR, এটা একটু উপরে নেই যাতে আপনারা দেখতে পারেন। এখানে যদি PHP ARTISAN DB সিড SWD সিড, তাহলে আশা করি কাজ হয়ে যাবে। দেখেন আমাদের রানিংটা কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে। CLEAR ক্লিয়ার করে নেই। এখন যদি আমরা আমাদের ডাটাবেজে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে ডাটা এন্ট্রি হয়ে গেছে। আমি ক্রিয়েটেড আর আপডেটেড ডাটার জন্য কোনো ডাটা এন্ট্রি করি নাই, সেজন্য এটা নাল রয়ে গেছে, নাল। তারপর হচ্ছে আমি সিটিসে যাই, সিটিসে তারপর হচ্ছে সিটিসে আমি 8টা, দেখেন 8টা সিটি আমাদের, ও সরি সিটিটা আমি ধরে নিয়েছি হচ্ছে বিভাগ দিয়ে সিটিটা বানিয়ে ফেলেছি। অর্থাৎ আহ, এখন আমরা এই টেবিলের ভিতরেই দেখেন আমি একটা কাজ করছি, এইখানে দেখেন আমি সিটি আইডি পাস করেছি, যাতে আমরা বুঝতে পারি যে এই সিটি আইডি অর্থাৎ এই স্টুডেন্টের বাসা কোথায়। অর্থাৎ সিটি আইডি 1 হচ্ছে কার, 1 হচ্ছে ঢাকা, অর্থাৎ প্রথম স্টুডেন্টের বাসা হচ্ছে ঢাকায়। আমরা এইভাবে ডাটাটা দেখাবো আর কি, কীভাবে আমরা এই ডাটাটা ফেচ করে আনার সময় আমরা কানেক্ট করবো একটার সাথে একটার, মানে জয়েন করবো আর কি। চলুন আমরা জয়েন করি। তার আগে একটা বিষয় আমি বলে রাখি, আমি জানি আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমি যখন স্টুডেন্ট অ্যান্ড সিটি টেবিল মাইগ্রেশন করেছি তখন আমি কোনটা আগে করব, অর্থাৎ আমি কি আমি কি সিডি টেবিলটা আগে করব নাকি মাইগ্রেশন, অর্থাৎ জেনারেট করার সময় অবশ্যই আমি সিটিটা আগে জেনারেট করব নাকি মাইগ্রেশনটা, নাকি আমি স্টুডেন্টরা আগে জেনারেট করব? উত্তর হচ্ছে অবশ্যই আপনাকে সিটি করতে হবে। কারণ এই দেখেন যদি আমরা ডাটাবেজে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এর কনস্ট্যান্ট অর্থাৎ আমি ফরেন আইডি বানিয়েছি। কারণ আমি যদি স্টুডেন্ট টেবিল আগে তৈরি করি তাহলে হবেটা কি, এরর আসবে। কারণ আমরা স্টুডেন্টের টেবিলের ভিতরে অর্থাৎ আমরা একটা ফরেন আইডি নিয়েছি, সেটা হচ্ছে সিটি টেবিলের। অর্থাৎ সিটি টেবিল
আগে যদি না থাকে তাহলে তো আমার ফরেন আইডি থেকে আসবে, এই আইডিটা থেকে আসবে। সো সেজন্য ইরর দেবে। আর যদি আমরা সিটি টেবিলটা আগে তৈরি করে রাখি তাহলে কিন্তু ইররটা দেবে না। সো আমি একটা কাজ করি, আমি আমি এইখানে ভুল করেছি যে আমি এই স্টুডেন্ট টেবিলটা আগে মেক করেছি, আমি উল্টায় দিব। আপনারা প্রথমে সিটি জেনারেট করবেন, তারপরে স্টুডেন্ট করবেন, আমি উল্টিয়ে দেবো আর কি। এখন আমরা আমাদের কাজ শুরু করি। চলুন আমরা আমাদের প্রজেক্টে গিয়ে একটা কন্ট্রোলার বানিয়ে নেই। কন্ট্রোলারের নাম দিব আমি স্টুডেন্ট কন্ট্রোলার, কি টেস্ট কন্ট্রোলার, পিএসপি আর টিম আইএসএন আর্টিসান মেক কন্ট্রোলার CONTROLLER টি ইএসটি টেস্ট কন্ট্রোলার CONTROLLER কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার রেডি। কন্ট্রোলার কোথায় থাকে? অ্যাপের ভিতর এইচটিটিপি, তার ভিতর কন্ট্রোলার্স, তার ভিতরে কন্ট্রোলার। অ্যাপের ভিতর এইচটিটিপি, তার ভিতর কন্ট্রোলার্স, তার ভিতর হচ্ছে কন্ট্রোলার, টেস্ট কন্ট্রোলার। আমাদের অবশ্যই এখানে একটা মেথড বানিয়ে নিই আমি, ফাংশন মেথড যাই বলি। কাজ করি, টেস্ট নামেই বানি, টেস্ট। আমি এইখানে ইকো করে রাখি, ইকো টেস্টিং পারপাসে। রিটার্ন করলেও পারতাম, সমস্যা নেই। সো তারপর হচ্ছে এটার জন্য অবশ্যই আমাকে একটা রাউট বানাইতে হবে, তাছাড়া তো আমরা এটা কিভাবে কল করব। সো আমাদের রাউট ফাইলে যাব, রাউট ফাইলে গিয়ে এটা আমার দরকার নেই, এখানে আমি আমাদের কন্ট্রোলের নাম ছিল কি টেস্ট CONTROLLER কন্ট্রোলার, CLASS ক্লাস। এখানে ইস্যু দেখাচ্ছে কোথায়, সরি, টেস্ট। এই দেখেন নেম রাউট, আপাতত দরকার নেই, থাকলে সমস্যা নেই, দরকার নেই। টেস্ট, যখন আমি হোম পেজে যাব, এইখানে যখন ক্লিক করব তখন কিন্তু এখন আমার টেস্ট দেখাবে আশা করি। ও আচ্ছা, একটা এরর আসবে কারণ আমি ইম্পোর্ট করি না এই কন্ট্রোলার। এখানে ফাংশন ডাজ নট এক্সিস্ট, এখানে আমি ইম্পোর্ট করি নাই। ইউজ যত ভুল তত শিখবেন। রাউট গেট, দেখি তো আমাদের এখানে ঠিক আছে কিনা। কোথায় ভুল, ইস্যুটা কোথায়? পাবলিক ফাংশন, এখানে ইস্যু, হয়তো এখানে ইস্যু ছিল, কারণ আমি এখানে ভুল করেছিলাম। দেখতে পাচ্ছেন ওই যে টেস্ট চলে আসছে। এখন আমরা কি করব? জয়েন করব। জয়েন করার জন্য অবশ্যই আমাকে কোন টেবিলের সাথে আমি জয়েন করব, কোন টেবিলের। জয়েন করার আগে একটা বিষয় আমাদের ক্লিয়ার হতে হবে, যাতে আপনি এখনই বুঝতে পারেন যে আমরা কোন জয়েন্টটা ইউজ করব। সেজন্য আমি জাস্ট মানে প্র্যাকটিক্যালে না গিয়ে আমি থিওরিটিক্যালি আগে আপনাদের বোঝাই, যে আপনারা এখন আমি জাস্ট বললাম যে রাইট জয়েন করব কি লেফট জয়েন করব, শুরু করলাম, তারপর আপনারা বুঝলেন। এই বিষয়টা কেমন যেন লাগে আমার কাছে, কারণ আপনারা বিষয়টা বুঝবেন, মজা পাবেন, প্লাস করবেন আর কি। আমি থিওরিটা বুঝাই নেই, তারপরে আপনারা এমনিতেই বলতে পারবেন যে এখন আমরা কি করব। আমি জাস্ট বলবো আমার এইগুলা চাই, তখন আপনি বলতে পারবেন যে অবশ্যই আপনাকে আমাদের এখন ক্রস কি, লেফট কি, ইনার কি, রাইট জয়েন ইউজ করতে হবে। সো আমরা আমাদের পিডিএফে যাই। এই দেখেন একটা বিষয় আমি এখানে সুন্দর করে একটা সামারি রেখে রাখছি। কখন আমরা ইনার জয়েন ব্যবহার করি? ইনার জয়েন ওই সময় ব্যবহার করব যখন শুধু যাদের ডাটা দুই টেবিলে আছে তাদের ইনফরমেশন আমার দরকার, অর্থাৎ যাদের ডাটাটা দুই টেবিলেই আছে। যেমন 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 যদি আমি যেমন যদি আপনার মনে আসে যে যেমন, তাহলে যেমন হচ্ছে যে এমন, যে ধরেন আপনার স্টুডেন্ট টেবিলে যে রাকিব খানের ডাটা আছে, দেন এই আমার সিটি টেবিলে, অর্থাৎ এই দেখেন সিটির কত আইডি আছে না, এই সিটির যে আইডি, এই আইডি তো এখানে হচ্ছে সিটি আইডি, এখানে তো সিটি আইডি,
সিটি আইডি, এইখানে তো সিটি আইডি কই, কই রে, হ্যাঁ এই যে, এই দেখেন যদি আমি এখানে নাল দিই বা ফাঁকা দিই, নালই দিই, নাল দরকার, ফাঁকা দিয়ে দিলাম, ফাঁকা হবে না হয়তো, কারণ আমি এখানে আহ, নাল কনস্টেইনে কিন্তু নাল সেট করে দিয়েছিলাম না। অবশ্যই আমার দেওয়া দরকার ছিল, আমি এখান থেকে দিয়ে নিই, এখান থেকে দিয়ে নেওয়া যাবে আশা করি। তাহলে একটা কাজ করি, আপনারা করার সময় এখানে নাল দিয়ে নেবেন, নাল লেবেল দিয়ে নেবেন, ডাটাবেস মাইগ্রেশন, দেন এখানে গিয়ে নাল লেবেলটা দিয়ে নেবেন, নাল লেবেলও দেওয়া যায়, নিউ ডাবল এ বি, নাল লেবেলটা দিয়ে নিলাম। দেন এখন যদি স্ট্রাকচারে যাই, স্ট্রাকচারে গিয়ে আমি এইখানে চেঞ্জে ক্লিক করে এই যে ডিফল্ট আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে ডিফল্ট, এখানে খেয়াল করুন, এখানে আমি এখানে নাল দিয়ে দিব, নাল দিয়ে সেভ করে দিব। এখন দেখেন, এখন এখন আমরা এখানে নাল দিতে পারবো, নাল দিয়ে দিলাম, নাল দিয়ে দিলাম, নাল দিয়ে দিলাম। তাহলে এই দেখেন আমার জান্নাতুল ফেরদৌসের কি তার সিটির সাথে কোনো সম্পর্ক আছে? সিটির সাথে কি সম্পর্ক আছে? নেই কিন্তু। তাহলে কিন্তু এই ডাটাটা আমরা ফেচ করতে পারবো না। আরও ক্লিয়ারভাবে দেখাই, আরও ক্লিয়ারভাবে বোঝাই আপনাদের। এই দেখেন, আরও সহজভাবে বলে রাখছি যে যদি ম্যাচ ডাটা চাই, দুইটা টেবিলের ভিতরে যার ডাটাটা ম্যাচ হয় তার ডাটাটা চাই, তার ডাটাটা আমরা দেখতে চাই। যেমন শুধুমাত্র যাদের সঠিকভাবে সেট করা আছে, অর্থাৎ আমি এখানে লিখেও রাখছি যাদের শহরটা সঠিকভাবে সেট করা। এই যে উপরের দিক খেয়াল করুন, এই ইউজার্স টেবিলটা, সরি এখানে স্টুডেন্ট টেবিলস হবে। আমি এটা কারেকশনটা করে নিচ্ছি, ভিডিওটা পজ করে আমি আমার কারেকশনটা করে নিয়েছি, এখানে স্টুডেন্ট দিয়ে দিয়েছি। এই দেখেন সিটি আইডি লিখি না, এইখানে দেখেন আমি সিটি আইডিতে নাল পাঠিয়েছি, অর্থাৎ আমি এখানে দেখিয়েছি যে আমার এই মিমের কোনো সিটি নেই, অর্থাৎ তার সিটিটা নাল আছে, অর্থাৎ তার ডাটাটা আমার আহ, এর ডাটাটা বাদে কিন্তু আমি ডাটাটা পাবো, কারণ এর সাথে অন্য টেবিলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নাল আছে, এই টেবিলের সাথে কোনো সম্পর্ক নেই তার, অর্থাৎ সিটি আইডিটা কিন্তু নাল আছে। সো এই ডাটাটা আমরা কিন্তু দেখতে পাবো না। এই দেখেন রেজাল্টে দেখেন, এখানে রাফি, রোজিন এবং দিনার দেখতে পাচ্ছি, কিন্তু আমরা মিমটা দেখতে পাচ্ছি না, অবশ্যই পাবো না এখানে। এইভাবে দেখিয়েছি, কিন্তু ওইখানে ডাটাটা অন্য নামে আছে, সরি ফর মিস ম্যাচ, ম্যাচ ম্যাচ করছে না। পরে যদি আমি লেফট জয়েনে যাই, লেফট জয়েনের ক্ষেত্রে কি হয়, লেফট জয়েনের ক্ষেত্রে ধরেন সমস্ত ইউজার দেখতে চাই, কিন্তু সিটি থাক বা না থাক, সিটি থাকুক বা না থাকুক ডাজেন্ট ম্যাটার, এখানে সিটি এখানে কিন্তু নাই, এখানে কিন্তু সিটি আইডি নাল, কিন্তু তারপরেও কিন্তু এখানে রেজাল্টটা আসার সময় কিন্তু সবই আসবে, অবশ্যই সিটি নেমটা কিন্তু নালই আসবে, কিন্তু তারপরে আসবে। তারপরে যদি আমরা রাইট জয়েন দেখি, রাইট জয়েনের যদি আপনি যদি সিটি শুধু দেখতে চান, এমনকি কোনো ইউজারের যদি অ্যাসাইন না থাকে, ইউজার যদি অ্যাসাইন না থাকে, জাস্ট সিটিগুলা দেখতে চান, তাও কিন্তু আপনি পারবেন। যেমন দেখেন, এ দেখেন রাফি, রোজিন, দিনার, তারপর নাল, এটা এটা কি আপনারা বুঝতে পারছেন? দেখেন, এ দেখেন এখানে কি, তুমি যদি সিটি দেখতে চাও এমনকি কোনো ইউজার অ্যাসাইন না থাকলেও, তাহলে এই দেখেন বিষয়টা, এই দেখেন এই রাফির কিন্তু সিটি অ্যাসাইন আছে ঢাকা, রোজিনের কিন্তু সিটি অ্যাসাইন আছে 2 পাবনা, দিনারের কিন্তু সিটি অ্যাসাইন আছে 1 ঢাকা, কিন্তু মিমের কিন্তু কোনো সিটি অ্যাসাইন নেই। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পারবো, মিমেরটা কিন্তু আমরা দেখতে পারবো না, আমরা কি দেখতে চাচ্ছি, সিটিজ দেখতে চাই জাস্ট। আমরা কিন্তু এই 3 নাম্বার, অর্থাৎ আমরা ঢাকার পাবনার যাদের বাসা তাদের আমরা দেখতে পেয়েছি, কিন্তু রংপুরেরটা কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা রংপুরের নামটাও চেয়েছি। দেখেন যদি তুমি সিটিস দেখতে চাও এমনকি কোনো ইউজার যদি অ্যাসাইনও না থাকে, তাহলে আমরা তখন ইউজ করব রাইট জয়েন, এই জাতীয় কাজে। আর আমরা যদি ক্রস জয়েন কখন ইউজ করব, সিম্পল একটা কথা, যে যদি কম্বিনেশন দেখতে চাই, যদি একটা ম্যাচিং সিস্টেম অর্থাৎ একটা চার্ট চার্ট জাতীয় কিছু দেখতে চাই, তাহলে অবশ্যই আমরা ক্রস জয়েন ইউজ করব। ক্রস জয়েনের রেজাল্টের কিন্তু সবগুলাই মানে মাল্টিপল করলে যে রেজাল্ট আসে সেই দেখা যায় আর কি। ধরেন আপনার স্টুডেন্ট টেবিলে কয়টা কলাম আছে, 1 2 3 রো আছে কয়টা, সরি এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম, আমি মাঝে মাঝে মানে ভুল
বলে থাকি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার স্পেলিং মিস্টেক আর কি এগুলা, অর্থাৎ স্লিপ অফ টান। এই দেখেন রাফি, রোজিন, দিনার, 1 2 3 4, এখানে 4, আর এখানে কয়টা আছে সিটিতে 1 2 3, অর্থাৎ এখানে 3টা কলাম, এখানে এখানে 4টা কলাম, এখানে 3, তাহলে 3 4 এ 12টা রেকর্ড হবে। তো 12টা মানে টোটাল একটা মানে কম্বিনেশন আসবে, টোটাল আসবে। যেমন রাফির জন্য ঢাকা, রাফির জন্য পাবনা, রাফির জন্য রংপুর, তারপর রোজিনের জন্য ঢাকা, রোজিনের জন্য পাবনা, রোজিনের জন্য রংপুর। অর্থাৎ কম্বিনেশন যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনারা ক্রস জয়েন ইউজ করবেন। তাহলে অবশ্যই আপনারা, এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হচ্ছে ধরেন শুধু যাদের ডাটা ম্যাচ আছে শুধু তাদের ডাটা আমি দেখব। তাহলে অবশ্যই কি করতে হবে আমার, তাহলে আমার কোন জয়েন্টটা ইউজ করতে হবে? হ্যাঁ, বলুন আপনারা। আশা করি আপনারা ধরতে পারছেন। অবশ্যই অবশ্যই ইনার জয়েন বা জয়েন ইউজ করতে হবে। ইনার জয়েন, আমাদের ইনার জয়েন ব্যবহার করতে হবে। চলুন কথা না বলে শুরু করি। ধরেন আমি ডাটা নাম দিই, ডাটা, ডাটাস, ডাটাস, ডিবি, ডিবি, সরি স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্টস, গেট। আমাদের কি করতে হবে একটু সুন্দর করে নেই। এখানে আমরা কি করব, জয়েন করব। চলে আসো, JOI, জয়েন, সরি এত আমার দরকার নাই, এটা আমার দরকার নাই, দরকার আছে এটা আমার দরকার আছে। জাস্ট একটা টেবিলের জয়েন করছি আমরা। এখানে আমি দেখেন এখানে কি হয় দেখেন, আমি এই লাইনটা আপনাদের বুঝাই তার আগে আমরা জানি কেন সিলেক্ট ইউজ করতে হয়। অর্থাৎ আমার স্টুডেন্টের ভিতরে তো নেম দরকার, মোট কলাম না, নেম, শুধু নেমই নিব আমরা, ইমেল নেব না, নেম নিব আমরা। স্টুডেন্টের ভিতরে নেম নিব, তারপর হচ্ছে অর্থাৎ সিটিসের ভিতর তো নেম নিব, সেটার নাম আমরা এজ অর্থাৎ LIS আকারে সিটি নেম রাখছি আর কি। সিটি নেম দিয়েছি হচ্ছে সিটি নেম। এখন যদি আমরা রিটার্ন করি তাহলে রেজাল্টটা কেমন হয় দেখি। রিটার্ন, আমি এটা বোঝাবো আপনাদের, আরো সুন্দর করে বোঝাবো। রিটার্ন ডাটা, যদি আমি, ও আচ্ছা, কি করছি, যে কাজটা আমি সবসময় করে থাকি, আমি ইনপুট করতে ভুলে যাই। ডিবি ফ্যাসাড, দেখেন দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? দেখেন তো, যাদের মানে দুই টেবিলের সাথেই সম্পর্ক আছে, অর্থাৎ যাদের দুই টেবিলের সাথেই সম্পর্ক আছে, অর্থাৎ প্রত্যেকটা ইউজারের, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের বাসা অর্থাৎ সিটি আছে, শহর আছে, শহর দেয়া আছে, তাদের ডাটাই শুধু কিন্তু আমরা ফেচ করে এনেছি। অর্থাৎ রাকিবের, এখানে আমরা মিলিয়ে দেখি রাকিবের বাসা কোথায়। রাকিবের বাসা ওয়ান, ওয়ান টাকা, ওয়ান মানে ঢাকা। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, এই যে দেখছেন, ওই দেখেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরেন কি এর সুবিধা, আমরা সম্পর্ক কিন্তু করেই রেখেছি। যদি আমি ফাহিমের দিকে, ফাহিমেরটাই দেখি, ফাহিমের বাসা হচ্ছে ময়মনসিং, দেখি ফাহিমের বাসা কোথায়, ফাহিম, ফাহিম ময়মনসিং আসছে। এবার বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা ইউজ করেছি কিন্তু জয়েন, জয়েন মানেই কিন্তু ইনার জয়েন, জয়েন মানেই কিন্তু ইনার জয়েন। যদি আমি এখানে লিখি, যদি আমি এখানে লিখি, যদি আমরা লিখি, ওই দেখেন, আমরা আগে বিষয়টা বুঝে নেই যে এইখানে কিভাবে কাজ করছে, কিভাবে আমরা জয়েন দিলাম। আমরা এখানে জয়েন মানে হচ্ছে কি দুইটা টেবিলের মধ্যে মিলন করা, যেটা আমরা অবশ্যই জেনেছি। দেখেন আমরা কিন্তু স্টুডেন্ট টেবিলের সাথে, এই স্টুডেন্ট টেবিলের সাথে সিটিস টেবিলকে জোড়া দিচ্ছি। আমরা স্টুডেন্ট টেবিলের সাথে অবশ্যই সিটিস টেবিলকে কিন্তু জোড়া দিচ্ছি। এই দেখো শর্তে বলে দিয়েছি যে সিটিস ডট আইডি, কই 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 এখানে, এই দেখেন সিটিস ডট আইডি, এটা হচ্ছে সিটিস টেবিল, এটা হচ্ছে টেবিল নেম, আর হচ্ছে সিটিস টেবিল নেমের আইডি, আর হচ্ছে সমান হচ্ছে স্টুডেন্ট ডট সিটিস আইডি। এখানে বলা, এখানে বলা হচ্ছে যে এটা সমান হতে হবে, অর্থাৎ এই সিটিস টেবিলের আইডিটা
সিট স্টেবিলের আইডি মানে কি? সিট স্টেবিলের আইডি মানে এই যে আইডি, সিট স্টেবিল মানে এই টেবিলের এই আইডিটা। আর হচ্ছে আমার, আর এখানে আমি বলেছি যে স্টুডেন্ট টেবিলের সিটি আইডি, এই স্টুডেন্ট টেবিলের সিটি আন্ডার স্কোর আইডি, এইটা আর এইটা কিন্তু সেম হতে হবে, অবশ্যই সেম হওয়া লাগবে, কারণ সেম না হলে ডাটা পাবো কোত্থেকে, কারণ এইটা অনুযায়ী তো এইটা। সো এইটা আমরা বলে দিয়েছি। উম, এই শর্তটা ফিল করেছি আমরা, এই শর্তটা সত্য হলেই ডাটা ফেচ করে আসবে। অর্থাৎ তারপরে আমরা সিলেক্টের মাধ্যমে বলে দিয়েছি জাস্ট আমরা এই কয়টা ফিল্ড দেখতে চাচ্ছি। আমরা এইখানে সিটির নাম, জাস্ট আমরা স্টুডেন্টের নেম আর সিটির নেম আমরা চাচ্ছি আর কি। যদি আমি আরও এক্সট্রা কিছু চাইতাম তাহলে দেখেন, যদি আমি ইমেলটাও চাইতাম, ইমেলটাও চাইলে কিন্তু আমার ইমেলটাও চলে আসতো। সরি, এখানে কি ভুল, ক্যান নট ফাউন্ড আননোন কলাম, সরি স্টুডেন্ট নেম, ও সরি ফর মাই মিস্টেক, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখানে এরর আসা স্বাভাবিক ছিল, কারণ আমি ভুল করেছি, এইখানে আমাকে দিতে হবে। এখন দেখি, এখন আশা করি আমার ইমেল চলে আসছে। আমি করেছিলাম কি, এইখানেই এই নেমের এই পাশেই চালিয়ে দিচ্ছিলাম কমা দিয়ে আর কি, ওটা তো হবে না, কি এরর তো আসবে, কারণ ওটা তো ওই অনুযায়ী কাজ করে না। সো আপনারা বুঝতে পারলেন যে যে জয়েনটা কিভাবে কাজ করে, আমরা কেন ইনার জয়েন বা জয়েন মানে কিন্তু ইনার জয়েন কেন ইউজ করি, আমরা আপনারা বুঝলাম। এটা যদি আমরা ব্লেডে দেখাইতে চাই অবশ্যই দেখাইতে পারবো, কিভাবে দেখাবো চলুন দেখাই। তাহলে আমরা একটা ভিউ রিটার্ন করি, টেস্ট নামে দিলাম। আচ্ছা, স্টুডেন্ট শো দিই, STUDE, স্টুডেন্ট, শো স্টুডেন্ট, SSOW, শো স্টুডেন্ট, স্টুডেন্ট, শো স্টুডেন্ট, সরি টুলসি। এখন আমি আমার রিসোর্সের ভিতরে গিয়ে, ভিউয়ার্সের ভিতরে গিয়ে আমি এইটাই হোমটাই আমি নামটা চেঞ্জ করে দিই, হোমের মধ্যে এটা দিয়ে আমি যদি এখন হোমের ভিতরে ঢুকে জাস্ট সব রিমুভ করে দেই, আমি জাস্ট দেখাবো হচ্ছে এটা আমি রিটার্ন করেছি। সো এখানে দেখি ডিডি করে দেখি আমি ডাটা পাই কিনা, আমি কম্প্যাক্ট করে ডাটা কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছি ডাটাস। এখানে যদি আমি ডিডি করি, ডিডি কিভাবে করতে হয় আমরা জানি, এখানে যদি কন্ট্রোল ভি করি দেন এখানে যদি আমি ডিডি করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কালেকশন আকারে কিন্তু পেয়ে গেছি। এই ডাটাগুলো কিভাবে আমরা শো করতে হয় এটা আমরা অবশ্যই জানি, আমরা ফর ইচ লুপ দিয়ে আমাদের করতে হবে, আমরা দেখেছি অবশ্যই। আমরা একটা কাজ করব, আমরা কি ডিজাইনটা দেখাবো, ডিজাইন করলে অনেক টাইম নষ্ট হবে, আমি এমনি একটা জাস্ট আমি এমনি ফর ইচ লুপ চালিয়ে এখানে দেখিয়ে দিই। আর এই ফর ইচ কি নাম ছিল, ডাটাস, ডাটাস, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তারপর হচ্ছে যদি আমি ফর ইচ লুপ চালাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে, যদি আমি নেম দেখি এখানে দিয়ে দিছে, এই দেখেন নেম ইমেল সিটি নেম, কিন্তু আমরা যদি এখানে দেখি এই যে চলে আসলো, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, কিছুই বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করি, আমি একটা কাজ করি, আমি ডিজাইনটা করি, ডিজাইনটা করে আপনার দেখিয়ে দিই, আমি করে রাখছি দেখি, আমি জাস্ট সিএসএস দিয়ে আমি ডিজাইনটা এমনি বানিয়ে নিলাম, দেখি এখন যদি দেখায় কোথায় এরর আসে, সরি আমি বারবার ভুল করি, যেটা সেটাই করেছি, ডাটাস নাম, স্টুডেন্ট না, ডাটাস, ডাটাস, ডাটাস নামে তারপর স্টুডেন্ট দেই, সমস্যা নেই, যেটা দিয়ে সেটাই কাজ করবে। স্টাডি ক্লাস, এটাও ওকে।
বলেন তো এখানে আমরা এই এররটা কেন পেলাম? দেখি তো আপনারা ধরতে পারেন কিনা। কারণ আমাদের তো আইডি আমরা পাঠাইনি, সিলেক্টের মাধ্যমে কি আমরা আইডি পাঠিয়েছি? আমরা কিন্তু আইডি পাঠাইনি। এখানে কিন্তু আইডি কিন্তু পাঠাইনি। এখানে নেম পাঠিয়েছি, ইমেল পাঠিয়েছি, আর হচ্ছে সিটি নেম। আমরা এই তিনটা জিনিসই পাবো। সো আমরা এখানে নেমটা যদি, আইডিটা যদি কমেন্ট করে রাখি, তাহলে আশা করি এররটা ফিক্স হয়ে যাবে। এই দেখেন এররটা কিন্তু ফিক্স হয়ে গেছে, কিন্তু সিটি এটা আসেনি। কেন আসেনি দেখিয়ে নেই। আমরা কি নামে এখানে করে রেখেছি? আমরা হচ্ছে সিটি নেম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সিটি নেম। যদি আমি এখানে ডিডি করলে কি দেখতে পাই? ডিডি ডাটা সেট ডিডি করি, তাই আমরা বিষয়টা ধরতে পারবো। এটার ভিতরে সিটি নেম, নেম, ইমেল, আর হচ্ছে সিটি নেম, নেম, সরি, স্টুডেন্ট নেম, ইমেল, সিটি নেম, ইমেল, সিটি নেম। দেখি কাজ করে কিনা। এই দেখেন চলে আসছে। বুঝতে পারছেন আশা করি। এখন দেখেন, যদি আমি আইডি চাই তাহলে কিন্তু এখানে আইডি পাস করে দিলেই হবে। আইডি আমি রেখে দিলাম, তাহলে অবশ্যই এইখানে আমাকে, আমি আইডি আগে পাঠিয়ে দিই, এটাই কপি করি, এটা এইখানে আইডি। এই দেখেন, এখন আশা করি এটা দেখাবে না, আইডিটা আসবে। আইডি ফিল্টার আসলো, কিন্তু এখান থেকে আমি আইডিটা তো আউট করে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন আইডি, আইডি। তখনও দেখতে পাচ্ছিলাম সিটি নেম, কারণ সিটি নেম এই পাশে ছিল, ওই পাশে ফাঁকা ছিল, সো আমরা খেয়াল করি নাই। এই দেখেন চলে আসলো স্টুডেন্ট উইথ সিটি। আশা করি আপনারা ইনার জয়েন্টটা একবার ডিটেলস ভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি, ইনার জয়েন্টটা আমাদের শেষ। এখন আমরা দেখব পরেরটা কি। পরেরটা হচ্ছে, এখন আমরা চাচ্ছি হচ্ছে, এই দেখেন, আমরা কিন্তু সব ইউজার দেখতে চাই, সিটি থাক বা না থাক, সিটি আইডি থাক বা না থাক, সিটি আইডি থাক বা না থাক, আমরা কিন্তু সব দেখতে চাই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা জাস্ট লেফট জয়েন ইউজ করব। কিছু কিন্তু করতে হবে না, দেখেন জাস্ট আমি রিটার্ন করব, আর ইডি ইউ আর এন, রিটার্ন করে, আগে প্রথমে আমরা রিটার্ন করে দেখব, বুঝতে পারে। এখন আমি রিটার্ন করবো জাস্ট ডাটাসটা, রিটার্ন না করলেও চলতো। এখন আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো হচ্ছে যে, যদি আমাদের সম্পর্ক নাও থাকে, অর্থাৎ আমাদের সিটি যদি নাও থাকে আর কি, অর্থাৎ তাহলে তারপরেও কিন্তু আমরা ডাটাগুলো দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো? এখানে হচ্ছে সিটির জায়গায় নাল থাকবে, সিটির জায়গায় নাল লেখা থাকবে, সিটির জায়গায় নাল। এখানে এক্সপেক্টেড কি টোকেন মিস করছি, ও আচ্ছা, সেমিকোলন দেই নাই। এখন যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এই দেখেন লাস্টেরটা দেখি কোনটা, আবার সিটি নেম কোনটায় নেই দেখেন তো, খুঁজে পান কেন? সিটি নেম, ও আচ্ছা, আমি তো এখানে ওইটাই রাখছি, আমি তো এখানে লেফট জয়েন ইউজ করব না, এল ই এফট, লেফট, জে ও আই এন, বলবেন না আপনারা? এখানে দেখেন, এই দেখছেন নাল আসছে না? এই যে নিচে, আপনাদের চোখ যাবে কিনা, এই যে নিচে নাল। তার মানে আমাদের সিটি থাকুক কি না থাকুক, আমরা ডাটা কিন্তু দেখতে পাবো আর কি। অর্থাৎ এইখানকার আমাদের লেফট জয়েনের শর্তই হচ্ছে, ধরেন স্টুডেন্ট দেখতে চাও, সিটি থাক বা না থাক, ওই স্টুডেন্টের যদি সিটি না থাকে, এইখানে আমি ইউজার লিখে রাখছি। আমি সচরাচর ইউজার বেশি ইউজ করি, তো সেই জন্য আর কি ইউজার
তৈরি করার সময় ইউজার লিখে রাখছিলাম ভুলে আর কি। দেখেন আমি কিন্তু সিটি থাক বা না থাক আমার কিন্তু ডাটা কিন্তু ফেচ করে আনবে, এইভাবে নাল লেখা থাকবে। আর যদি সব ইউজার সব স্টুডেন্টই আসবে, জাস্ট যেহেতু মিম নেই আর কি, মিমের ভিতরে কিন্তু এই যে নাল আছে, সো এখানে নাল। আর যদি আমরা রাইট জয়েন কখন ইউজ করব, রাইট জয়েন ইউজ করতে কখন ইউজ করব, যখন হচ্ছে আমাদের সব কিছু সিটি দেখতে চাই, সিটির সাথে আমরা রাইট জয়েন মানে কোনটা আমরা বেশি ফোকাস করব, লেফট জয়েন মানে লেফটের গুলা বেশি ফোকাস করব, রাইট জয়েন রাইটের গুলা বেশি ফোকাস। এই দেখেন আমি কিন্তু এখানে ডিটেলস ভাবে একটু লিখে রাখছি যে স্টুডেন্ট টেবিল কিন্তু লেফট আর সিটি কিন্তু রাইট। এখানে আমি কি করছি, রাইট রাইট জয়েন ইউজ করছি, রাইট জয়েন। আর লেফট জয়েন মানে লেফট জয়েন, লেফট বেশি গুরুত্বপূর্ণ, আর রাইট জয়েন রাইটেরটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ রাইটটা কি এখানে সিটি, তার মানে সিটির কথা আমার আগে তুলতে হবে, অর্থাৎ সিটি আমার দেখতে হবে। তাহলে দেখেন সিটিজ দেখতে চাই এমনকি যদি কোনো ইউজার অ্যাসাইন নাও থাকে, যদি এই সিটির ভিতর কোনো ইউজার অ্যাসাইন নাও থাকে তাও দেখতে পারবো। যেমন এই রংপুরের কিন্তু কোনো ইউজার অ্যাসাইন নেই, রংপুরের কিন্তু কি কোনো ইউজার অ্যাসাইন আছে, নেই। তাহলে আমরা ডাটাবেজে গিয়ে একটা বানিয়ে নেই, ধরি আমার 7 হচ্ছে ধরেন 8 ময়মনসিং, 8 দেখি তো কারোর আছে কিনা, 8 আছে, 8 অনেকজনের আছে, 7 আছে একজনের, জাস্ট 7টা আমি নাল করে দিই, 7টা আমি নাল করে দিই, 7টা আমি নাল করে দিই। 7 কিন্তু কারোর সাথে সম্পর্ক নেই, 7 কিন্তু আর কোথাও নেই। তাহলে এটার সাথে শর্তের সাথে আমাদের কাজটা কি মানে মিলছে কিনা। সিটিজ দেখতে চাই এমনকি কোনো ইউজার অ্যাসাইন না থাকলেও, অর্থাৎ রংপুরের কিন্তু কোনো স্টুডেন্ট নেই, রংপুরের কোনো স্টুডেন্ট নেই, অর্থাৎ আমি কিন্তু এখানে সেম কাজ করেছি যে রংপুরের কোনো স্টুডেন্ট কিন্তু এখানে নেই, অর্থাৎ 7 স্টুডেন্টের কেউ নেই। তাহলে কি হবে এখানে আমার, তাহলে যদি আমি রাইট জয়েন রাইট জয়েন এখানে লিখি, রাইট জয়েন মানে রাইট, এটা বেশি গুরুত্বপূর্ণ, রাইট RIGST রাইট, রাইট জয়েন লিখি, তাহলে কি রেজাল্টটা কি দাঁড়াবে, এই দেখেন রেজাল্টটা কি দাঁড়িয়েছে, যে পিকচারটা আমরা দেখছি সে পিকচারের সাথে মিলেছে কিনা। দেখেন পিকচারের সাথে কিন্তু মিলেছে, কারণ আমাদের জাস্ট আমরা এখানে কিন্তু সব সিটি কিন্তু সব কিছু, সিটি সবগুলোই আসবে, সিটি সবগুলোই কিন্তু আসবে। জাস্ট যদি আপনার ইউজার অ্যাসাইন নাও থাকে, অর্থাৎ স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ইউজার ধরবেন, মানে অ্যাসাইন যদি নাও থাকে, তাহলে এখানে কিন্তু সেম কাজই হয়েছে। দেখেন এইখানে কিন্তু সব অ্যাসাইন আছে দেখে হয়েছে। আর যে চিটাগাংয়ের ক্ষেত্রে দেখি, চিটাগাং চিটাগাং চিটাগাংয়ের হচ্ছে 2, চিটাগাংয়ের 2, এখানে 2 কারোর আছে কি, 2ও কিন্তু নেই, 7-এর মতো কিন্তু 2ও কারণ নেই। জাস্ট চিটাগাং কিন্তু চলে এসেছে, কারণ সিটি আমাদের দরকার, সিটি আমরা কিন্তু পাবোই রাইট ইউজ করলে। আর চিটাগাং তারপর হচ্ছে 4-এর ক্ষেত্রেও দেখেন আমি তো শুধু শুধু 7 দেখতেছি করে দিয়েছি, কিন্তু অনেকগুলোর ক্ষেত্রেই তো ডাটা নেই, জাস্ট এখানে 1, 8, 3-এর ছাড়া কিন্তু বাদ বাকি সবারই কিন্তু সব সিটিতেই কিন্তু স্টুডেন্ট নেই, সেই জন্য অনেকগুলো আসছে। যেমন 7-এও কিন্তু দেখেন রংপুরেরও কোনো স্টুডেন্ট নেই, বরিশালেরও স্টুডেন্ট নেই, সিলেটেরও স্টুডেন্ট নেই, খুলনারও স্টুডেন্ট নেই, কিন্তু এগুলোর কিন্তু স্টুডেন্ট নেই। এগুলো আমরা ভিউতে দেখাইতে চাই, অবশ্যই দেখাইতে পারবো। সেম প্রসেস, সেম প্রসেস, এটা আমি রিমুভ করে দিয়ে জাস্ট আমি এইটা যদি দিয়ে দেই, তাহলে কিন্তু ফাঁকা দেখা যাবে যে এগুলাই নেই, কিন্তু এগুলো ফাঁকা দেখানো তো কেমন হলো। সেহেতু আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, আমি নাল অপারেটরটা দিয়ে দিই, যদি কিছু না থাকে তাহলে কিছু একটা দেখিয়ে দিও, যদি নট অ্যাপ্লিকেন্ট, নট অ্যাপ্লিকেন্ট, নট অ্যাপ্লিকেন্ট দেখিয়ে দেবে, নট অ্যাপ্লিকেন্ট দেখিয়ে দেয়, ভালো দেখা যাবে আর কি। এই দেখেন, তার মানে এখানে সিটিটা কিন্তু শিওর আসলো, ডাটা থাকুক কি না থাকুক। ধরেন রংপুরের কিন্তু স্টুডেন্ট নেই, কিন্তু রংপুর তো সিটি তো দরকার আর কি, এখানে চলে আসলে সেই জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এখন কিন্তু আরো একটা বিষয় বাদ আছে, আর একটা জয়েন বাদ আছে, সেই জয়েনটা হচ্ছে ক্রস। ক্রস জয়েনের ক্ষেত্রে কি হবে বলেন তো এখন, আমাদের ডাটাবেসটা চেক করি, কারণ এই দেখেন ক্রস জয়েনে কিন্তু টোটালের একটা কম্বাইন দেখতে পারবো, অর্থাৎ চার্ট দেখতে পারবো। চার্ট মানে কি, যদি আমি ধরেন এজ এ আমি প্রথমটা আছে কি রাকিব আছে, তাহলে রাকিব খানের ঢাকা, তারপর রাকিব খান
চট্টগ্রাম রাকিব খান, রাজশাহী রাকিব খান, সব সিটির জন্য হবে, হাসান সব সিটির জন্য হবে, দেন সুমাইয়া সব সিটির জন্য হবে, একটা কম্বাইন আর কি, একটা চার্টের মতো আর কি দেখাবে যদি আমি ক্রস জয়েন ইউজ করি, যদি আমি ক্রস জয়েন ইউজ করি তাহলে CROSS এখানে বড় হাতের অক্ষর দিতে হয়, সমস্যা নেই। CROSS ক্রস, ক্রস, এই দেখেন ক্রস, ক্রস জয়েন। দেখি আমাদের এইভাবে না দেখে আমি যদি রিটার্ন করে দেখি বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ক্রস জয়েন অর্থাৎ রাকিবের ঢাকা, হাসান আলীর ময়মনসিংহ। দেখি এখানে কেমন কেমন কি আসলো। রাকিবের ঢাকা, হাসানের ময়মনসিংহ, জান্নাতুল ফেরদৌসের নাকি এখানে আমি এটা দিলাম, দেখি এটা প্রবলেম হইলো। সরি সরি, আমি একটা বিষয় মিস করেছি এখানে। তো আমাকে অবশ্যই আর কিছুই করতে হবে না, জাস্ট সিটিসটা দিতে হবে, সেই জন্য আমি ভুল করেছি। আমি কোথাও মানে প্রবলেম হয়নি আর কি, আমার সব কিছুই ঠিক আছে। এই দেখেন সব কিন্তু কম্বাইন আসলো, তাই বলি কেন কোথায় মিস করলাম, কারণ আমি তো দিছিলামই না, আমি তো ভুল করেছিলাম সেই জন্য আর কি। সো এখানে যদি দেখি অনেক আসবে, কয়টা আসার কথা দেখেন তো, কয়টা আসার কথা। যদি আমি একটা আরেকটা বিষয় আপনাদের জানাই, যদি আমি এখানে সিরিয়াল ওয়াইজ, সিরিয়াল অনুযায়ী ডাটা দেখতে চাই, যদি আমি 1 2 3 4 5 6 দেখতে চাই তাহলে কিন্তু পারবো। সেটাও দুইভাবে করা যায়, দুইভাবেই দেখাবো। একটা হচ্ছে আইডিটা আমি দেখাবো না, আইডির বদলে আমি ইটারেট লুপ, এইভাবেই তো দেখায়, লুপ, লুপ ইটারেশন, ইটারেশন এইভাবেই কি, আমার তো মনে নেই ভালোভাবে কি এখানে $সাইন দিতে হয়, এটা আমার খেয়াল নেই এখন আছে, ঠিক আছে কাজ করছে এইভাবে আর কি। তাহলে কয়টা আছে, কয়টা হওয়ার কথা, দেখি কয়টা হওয়ার কথা। এইখানে আমাদের কয়টা আছে ডাটা, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8টা। আর এইখানে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, এটা কি দুইটাই একই গুনলাম? এটা হচ্ছে স্টুডেন্ট আর এটা হচ্ছে সিটি। স্টুডেন্টও 8টা, সিটি সিইউ 8টা, 8 64টা, 64টা দেখি তো হয়েছে কিনা। 64টা ডাটা হওয়ার কথা, এই দেখেন মিলছে কিনা। 64টা ডাটাই কিন্তু আসছে, একটা কম্বাইন রেজাল্ট আসছে কিন্তু। ধরেন রাকিবের ক্ষেত্রে সব সিটির জন্য, জান্নাতুলের ক্ষেত্রে সব সিটির জন্য আসছে, তারপর সাব্বিরের জন্য সব সিটির জন্য আসছে। দেখেন জান্নাতুলের ঢাকা আসছে, জান্নাতুলের চিটাগাং আসছে, জান্নাতুল এইভাবে আসছে। আমি এখানে কিন্তু লিখে রাখছি সুন্দর করে, জাস্ট যে তুমি চাইলে সব মানে কম্বিনেশন দেখতে পারো একসাথে। এই তারপরে যদি আমরা দেখি যে এটা আমরা দেখছি যে কেন আমরা ওই যে ফরেন আইডি ইউজ করি, ওই কনস্ট্যান্ট ওইভাবে আর কি। সো এই ডিটেলসটাও এখানে লেখা আছে, এর আগে আমি অনেকবার বলেছি, আমি রিপিট করতে চাচ্ছি না। কখন কোনটা ব্যবহার করব আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি লিখে রাখছি যে স্টুডেন্ট টেবিলটা কিন্তু লেফট, কারণ এটা লেফটে আছে, লেফটে আছে। আর রাইট কিন্তু সিট টেবিল, আশা করি বুঝতে পারছেন। আর লিফট জয়েন বলছে যে লিফট টেবিলের সব রো রাখবো ইভেন যদি ম্যাচ না পাই। এক এক কথায় এখানে হচ্ছে এক কথায় উত্তর। রাইট জয়েন বলছে রাইট টেবিলের সব রো রাখবো ইভেন এতে ম্যাচ যদি না পাই, সমস্যা নেই, বুঝতে পারছেন। আর এখন আমরা দেখবো হচ্ছে তিনটা টেবিলের সাথে কিভাবে আপনারা জয়েন করবেন, আশা করি বুঝতে পারছেন। এখানে আমি দেখেন ইউজার সিটিস আর কান্ট্রিজ দিয়ে একটা সম্পর্ক তৈরি করি। আপনারা ডাটাবেজে তো করতে পারবেন, জাস্ট যদি আপনারা এইখানে যদি একবার জয়েন সিটির সাথে, কিন্তু ইউজারের সাথে সিটির একবার করলেন আর কি, যেমন স্টুডেন্টের সাথে আমরা সিটির কিন্তু করেছি ওইটা। তারপরে যদি আবার জয়েন লিখে যদি আপনি আবার কান্ট্রির সাথে যদি আবার ধরেন সিটির কান্ট্রির এটা করতে চান, রিলেশনটা করতে চান, তাহলে কিন্তু পারবেন। যেমন আমি এখানে বলি, যদি তিনটা টেবিল হইতো, যদি এইখানে যদি স্টুডেন্ট সিটি কান্ট্রি যদি তিনটা টেবিল হইতো, তাহলে কিন্তু এইখানে কিন্তু ধরেন এই সিটি টেবিলে কিন্তু আরেকটা লাগতো আমাদের, কান্ট্রি আইডি, এটা কিন্তু লাগতো, কান্ট্রি আইডি লাগতো। দেন তারপর হচ্ছে কান্ট্রি লাগতো।
কান্ট্রি টেবিল লাগতো, ওইটার সাথে ওইটার এই সম্পর্ক লাগতো, দেন আমরা 3টা টেবিলে রিলেশন করতে পারবো আর কি, না হলেও করতে পারবো আর কি। তারপর দেখেন এখানে এই এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি দেখানোর প্রয়োজন মনে করছি না, কারণ আপনারা যদি মাল্টিপল জয়েন ইউজ করতে চান তাও পারবেন 3টা টেবিলের জন্য। এখানে জাস্ট আরেকবার জয়েন ইউজ করবেন। এইখানে তো আমি ধরেন ব্যাক ব্যাক দিই, ব্যাক দিলে বুঝতে হবে, এই জয়েন, দেন আমি ইন্টার দিয়ে আরেকবার জয়েন ধরি, এটা হচ্ছে আমি সিটির সাথে জয়েন, কন্ট্রোল, এটার যদি আমি এখানে সিটি না লিখে যদি আমি কান্ট্রির সাথে জয়েন করি, COUNT, আর ওই কান্ট্রির সাথে জয়েন করি, কান্ট্রির সাথে জয়েন হয়ে যাবে। অর্থাৎ আমার কিন্তু সিটি স্টেবিলে কিন্তু কান্ট্রি আইডি অবশ্যই লাগবে, তাছাড়া কিন্তু জয়েন হবে না, এখন কিন্তু কাজ করবে না। আম, আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যে এখানে কিন্তু সিটি টেবিলের ভিতরে কিন্তু কান্ট্রি আইডি লাগবে, যেমন স্টুডেন্টের টেবিলে কিন্তু সিটি আইডি লাগছে। সো আমি কিন্তু এখানে এটাই বলছি আর কি, এটা সমান হতে হবে। এইভাবে আপনি মাল্টিপলও জয়েন ইউজ করতে পারবেন। আশা করি আর বলার প্রয়োজন নেই, বুঝতে ফেলেছেন, খুব সহজ, জয়েন খুব সহজ। কোন সময় জয়েন ইউজ করবেন সেটাই আর কি জানার বিষয়। জয়েন কিন্তু অনেক ফাস্ট। এই সামনে নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে ক্রুড অপারেশন, তারপর দেখব হচ্ছে ভ্যালিডেশন, তারপরে আমাদের শুরু হবে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। এগুলো অর্থাৎ সেটা হচ্ছে অনেক অনেক মজার একটা টপিক, যেটাতে রিলেশন আছে, সেটা হচ্ছে মানে খুব মানে যেটার অনেক অ্যাডভান্টেজ আছে, সেটাই হচ্ছে মেইন আর কি। ধরেন মেইন মজাটাই হচ্ছে রিলেশন, ওই ইলোকোয়েন্ট ওআরএম এর। সো আমরা ওই অনেকগুলো ভিডিও হবে, যেমন এমনি পলিমরফিক রিলেশন আছে, তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, হ্যাজ মেনি থ্রো, অনেক 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 রিলেশন আছে, সবগুলো নিয়ে আলোচনা করবে। তারপর হচ্ছে আমি একটা লাস্ট একটা প্রজেক্ট, সিম্পল একটা প্রজেক্টও দেখাবো, সিম্পল না, ভালো একটা বড় একটা প্রজেক্ট দেখাবো। এই আর কি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন, এবং ভিডিওটা বারবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর এই পিডিএফটাও একটু নজর দিবেন, আমি ভিডিওর মাধ্যমে পিডিএফটা দেখবেন। আমি এই পিডিএফটা অনেক কষ্ট করে আর কি তৈরি করে রাখছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারবেন। যেমন এইখানে দেখেন এইভাবে দিয়ে রাখছি, জাস্ট রেজাল্টও দিয়ে রাখছি, জাস্ট কোন কারণে ইনার জয়েন ইউজ করবেন এবং রেজাল্টটা কেমন হবে দেখতে পারবেন। লেফট জয়েন দেখতে পারবেন, রাইট জয়েন রেজাল্টটাও দেখতে পারবেন, ক্রস জয়েনের রেজাল্টটাও দেখতে পারেন। অনেক সহজভাবে আর কি বোঝানোর ট্রাই করেছি। মাঝে মাঝে স্পেলিং মিস্টেক করে মানে আজে বাজে বকে ফেলেছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত।